হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগণিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে নিয়ে আসলাম সপ্তম শ্রেণীর ম্যাথমেটিক্স ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমাল চ্যাপ্টারের এক্সারসাইজ 2.1-এর কিছু ম্যাথমেটিক্সের সলিউশন নিয়ে। আমরা এর আগে 1 এবং 2 সলিউশন করেছিলাম। আজকে আমরা 3 নম্বর কোশ্চেনটি সলিউশন করব। তোমাদের অ্যামগণিত চ্যানেলের ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজে তোমরা এই কোশ্চেনের আনসারগুলি পেয়ে যাবে এবং ক্লাসগুলি সম্পূর্ণ ক্লাসগুলি তোমরা ফেসবুক পেজে পাবে। তার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে। তো এখানে প্রথমেই 3 নম্বর যে কোশ্চেনটি আছে, মাল্টিপ্লাই দ্য ফলোইং ফ্র্যাকশন 2/5 ইন্টু 5 হোল 1/4। এটাকে মাল্টিপ্লাই করতে বলা হয়েছে। তাহলে মাল্টিপ্লাই করতে গেলে আমরা প্রথমেই 2/5 ইন্টু এই যে 5 হোল 1/4, এটাকে মিক্সড ফ্র্যাকশন আছে, এটাকে আমরা ইমপ্রপারে ফ্র্যাকশন কনভার্ট করতে হবে। প্রথমে কী করতে হবে, 5 ইন্টু 4 ইন্টু করবো 20 প্লাস 1 করবো 21, উপরেরটা আমরা প্লাস করে দেব, তাহলে 21/4 হলো। এখন আমরা এটাকে 2 ইন্টু 21, উপরেরটা উপর ইন্টু করবো, নিচেরটা নিচে ইন্টু করে দেবো 5 ইন্টু 4। এখন 2 দিয়ে এই 4কে কিন্তু ডিভাইড করা যায়, 2 হয়, তাহলে আনসার হয়ে যাবে উপরে 21, নিচে আসবে 10। এই হলো আমাদের প্রথম কোশ্চেনের আনসার। নেক্সট 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, প্রথমে মিক্সড ফ্র্যাকশন দেওয়া আছে, এটাকে ইমপ্রপারে নিতে হবে। নিচে 5 থাকবে আর উপরে থাকবে 5 এবং 6 ইন্টু 30 হবে, এবং 2 এর সাথে প্লাস করব 32, আর ইন্টু হবে 7/9। তারপর হবে উপরে ইন্টু 32 ইন্টু 7, আর নিচে হবে 5 ইন্টু 9। এটাকে সিম্পলেস্ট ফর্ম হবে না, তাহলে আনসার হবে 5 এবং 9 হবে 45, এবং 32 আর 7 ইন্টু করলে 7 2 ইন্টু করলে 14, 4 হাতে 1 থাকবে, আর 7 এবং 3 ইন্টু করলে 21, হাতে 1 22, তাহলে 224/45। এটা হলো 2 নম্বর কোশ্চেন আনসার। নেক্সট 3 নম্বরটি এখানে 3/2 ইন্টু, সেম একই রকমভাবে এটা মিক্সড ফ্র্যাকশন ইমপ্রপারে কনভার্ট করব। নিচে 3 থাকবে আর উপরে থাকবে 5 এবং 3 ইন্টু করলে 15, আর 1 16, তাহলে ইন্টু করলে 2 ইন্টু 3 হবে, নিচে উপরে হবে 3 ইন্টু 16। এখানে 3 ডিভাইড হবে এবং 2 দিয়ে 16কে ডিভাইড করলে আসবে 8, তাহলে আনসার হয়ে যাবে 8। এটা হলো 3 নম্বর কোশ্চেন আনসার। তাহলে আমরা 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর কোশ্চেনটি সলিউশন করে দিলাম। নেক্সট আমরা 5 নম্বর কোশ্চেনটি সলিউশন করব। এখানে 5 নম্বর যে কোশ্চেন দেওয়া আছে, 5 নম্বর কোশ্চেন 3 হোল 2/5, তাহলে মিক্সড ফ্র্যাকশন করলে নিচে 5 থাকবে আর উপরে থাকবে 3 আর 5 15 আর দিয়ে হলে 17, ইন্টু থাকবে 4/7। এখন 17 ইন্টু 4, 5 ইন্টু 7, ইন্টু করে দিলে হবে 35, আর 17 ইন্টু 4 4 7 28, 8 হাতে থাকবে 2, 4 একে 4, আর 2 6 হবে 68/35 হবে অ্যান্সার 5 নম্বর কোশ্চেন। প্রত্যেকটা কিন্তু উপরের আনসারটা বড় হচ্ছে, তার মানে এটা ইমপ্রপার ফ্র্যাকশন, তাহলে এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, তোমরা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে নেবে। নেক্সট 6 নম্বর, 5 মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার, 5 এবং 2 ইন্টু করলে 10, 10 এবং 3 13 হবে, ইন্টু 3, নিচে আমরা 1 লিখে দেব, তাহলে 5 ইন্টু 1 আর 13 ইন্টু 3, ইন্টু করলে আসবে 5, আর 3 এবং 13 ইন্টু করলে হবে 39। এ হলো আমাদের 6 নম্বর কোশ্চেন। এখন বাকি যে 7 নম্বর কোশ্চেনটি আছে, সেই 7 নম্বর কোশ্চেনটি তোমরা নিজেরা সলিউশন করবে, এবং যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। 7 নম্বর কোশ্চেনটা তোমরা নিজেরা সলিউশন করে নিলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন জায়গাতে বুঝতে অসুবিধা হচ্ছে, সেটার জন্য তোমরা 7 নম্বর কোশ্চেনটা তোমরা নিজেরা সলিউশন করে নেবে। এখন আমরা 4 নম্বরটি দেখব। 4 নম্বরে দেওয়া আছে হুইচ ইজ গ্রেটার, নিচে কোনটা বড় হবে। এখানে প্রথমেই 2/7 ইন্টু অফ 3/4 আছে, তাহলে যেহেতু অফ আছে সেটাকে আমরা প্রথমেই ফ্র্যাকশনটা বানিয়ে নিতে হবে। রোমান 1 কোশ্চেন, 2/7 অফ 3/4, তাহলে 2/7 অফ মানে ইন্টু 3/4,
4। এখানে 2 দিয়ে 4কে ক্যান্সেল করা যায়, 2 হয়, তাহলে হবে উপরে 3 থাকবে আর নিচে 7 and 2 ইন্টু করলে হবে 14, মানে প্রথম ফ্র্যাকশনটা 3/14। নেক্সট অর দিয়ে যেটা দেওয়া আছে সেটাও আমরা ফ্র্যাকশনটা বানিয়ে নিতে হবে, 3/5 অফ মানে ইন্টু 5/8। তো এখানে 5 ক্যান্সেল করা যায়, তাহলে আনসার হবে 3/8। তাহলে প্রথম ফ্র্যাকশনটা 3/8 এবং সেকেন্ড ফ্র্যাকশন 3/14। তাহলে এই দুইটা ফ্র্যাকশনের মধ্যে কোনটা বড় হবে কম্পেয়ার করতে বলা হয়েছে। তাহলে এখানে যেহেতু উপরের নাম্বারগুলি সেম, দুটা ফ্র্যাকশনের উপরে নিউমারেটরগুলি সেম, যেহেতু নিউমারেটরগুলি সেম, তাহলে আমরা দেখব ডিনোমিনেটরের মধ্যে যেটা বড় থাকবে সেই ফ্র্যাকশনটা কিন্তু ছোট হয়ে যাবে যদি নিউমারেটরগুলি সেম থাকে। কোনো ফ্র্যাকশনের নিউমারেটর অর্থাৎ লব যদি বড় থাকে তাহলে হর যেটা বড় হবে সেটা ছোট হয়ে যাবে। তাহলে 3/4 এবং 3/8-এর মধ্যে 3/14 অর্থাৎ প্রথম ফ্র্যাকশনটা কিন্তু হরগুলি বড় 14, তাহলে এটা সবচেয়ে ছোট হয়ে যাবে। হর বড় মানে ভগ্নাংশটা ছোট যদি এটা লবগুলি সমান থাকে, তাহলে এটা ফ্র্যাকশনটা আনসারটা 3/14, এই ফ্র্যাকশনটা ছোট হয়ে যাবে, 3/8টা বড় হবে। তাহলে এটা কোনটা থেকে আসলো, এটা প্রথম ফ্র্যাকশনটা, মানে সেকেন্ড ফ্র্যাকশনটা আমাদের এখানে বড় হবে। এটা হলো প্রথম 1 নম্বর কোশ্চেনের আনসার। একই রকমভাবে আমরা 2 নম্বর কোশ্চেনটাও কিন্তু সেম রকমভাবেই আমরা সলিউশন করব। সলিউশন করে নিলে আমরা বুঝতে পারবো এটা কীরকম হচ্ছে। আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখে দিচ্ছি। 2 নম্বর কোশ্চেন প্রথমে দেওয়া আছে 1/2 অফ মানে ইন্টু 6/7। তাহলে 2 দিয়ে 6কে ডিভাইড করলে 3 আসবে, তাহলে আনসার চলে আসলো, ফ্র্যাকশনটা চলে আসলো 3/7। এখন অর দিয়ে যে পার্টটা দেওয়া আছে 2/3 ইন্টু 3/7, তাহলে 3 ক্যান্সেল করে দিলাম, তাহলে আসলো 2/7। তাহলে প্রথম ফ্র্যাকশনটা 3/7, দ্বিতীয় ফ্র্যাকশনটা 2/7। এখন কিন্তু হরগুলি সেম, যদি হরগুলি সেম থাকে লবগুলি যেটা বড় হবে সেই ফ্র্যাকশনটাই বড় হবে। তাহলে 3/7 ফ্র্যাকশনটা বড়, তো 3/7 বড় মানে এদিকে 1/2 অফ 6/7টা বড় হবে। আমি আবারও বলে দিচ্ছি, যদি কোনো ভগ্নাংশের হরগুলি যদি সেম থাকে লবগুলি যেটা বড় হবে সেই ফ্র্যাকশনটাই বড় হবে, আর যদি লবগুলি সেম থাকে হর যেটা বড় থাকবে সেটা ছোট হয়ে যাবে। এটা হলো শর্টকাট একটা ট্রিক্স। এ হলো আমাদের 4 নম্বর কোশ্চেন। নেক্সট আমাদের 5 নম্বর কোশ্চেনটা আমরা সলিউশন করে দিচ্ছি। ওয়ার্ড প্রবলেম দেওয়া হয়েছে এখানে 5, 6, 7, 8 4টি কোশ্চেন দেওয়া আছে। আমরা 5 নম্বর কোশ্চেনটা সলিউশন করছি। 5 নম্বরে দেওয়া আছে Shelly plants 4 sapling in a row in her garden. শাইলি 4টা স্যাপলিং গাছ লাগিয়েছে গার্ডেনের মধ্যে, বাগানের মধ্যে। ডিস্টেন্স বিটুইন 2 অ্যাডজেসেন্ট স্যাপলিং ইজ 3/4 মিটার। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন ফার্স্ট অ্যান্ড লাস্ট স্যাপলিং। এখানে শাইলি 4টা গাছ লাগিয়েছে, এখানে 4টা গাছ আমি ধরে নিলাম। এখানে একটা গাছ লাগিয়েছে, এখানে একটি গাছ লাগিয়েছে, এখানে একটি গাছ লাগিয়েছে, এখানে একটি গাছ লাগিয়েছে, এই 4টা গাছ লাগিয়েছে। প্রত্যেকটা গাছের মধ্যে ডিস্টেন্স 3/4। এখানে ডিস্টেন্স 3/4 মিটার, এখানেও 3/4 মিটার, এখানেও 3/4 মিটার। তাহলে কয়টা ডিস্টেন্স এখানে পেলাম? 3টা ডিস্টেন্স, গ্যাপ পেলাম 3টা। 4টা গাছ লাগিয়েছে কিন্তু গ্যাপ হয়েছে 3টা। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট। ফার্স্ট অ্যান্ড লাস্ট অর্থাৎ প্রথম থেকে লাস্ট অবধি তার ডিস্টেন্সটা কী হবে। তাহলে ডিস্টেন্স বিটুইন ফার্স্ট অ্যান্ড লাস্ট স্যাপলিং, ডিস্টেন্স বিটুইন ফার্স্ট অ্যান্ড লাস্ট স্যাপলিং কত হবে? এটা 3/4 ইন্টু হবে 3, যেহেতু 3টা গ্যাপ আছে, তাহলে আনসার হয়ে যাবে 9/4, কারণ 3 ইন্টু করলে 9/4 মিটার। তাহলে ফার্স্ট টু লাস্ট স্যাপলিংয়ের ডিস্টেন্স হবে 9/4 মিটার। এটা হলো আমাদের 5 নম্বর কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং আমাদের এমগণিত চ্যানেলে তোমাদের হাফ ইয়ারলি এক্সামের সাজেশন আমরা কিছুদিনের মধ্যে দেওয়া শুরু করব। প্রত্যেকটা সাবজেক্টের সায়েন্স এবং ম্যাথমেটিক্সের সাজেশন আমরা দেওয়া শুরু করব। একদম 6 to 9 পর্যন্ত আমরা সাজেশন দেব, এবং ক্লাস 10-এর সাজেশনটা কিছুদিন পরে দেওয়া হবে, যেহেতু তোমাদের ফাইনাল এক্সাম
ফেব্রুয়ারি বা মার্চের দিকে হবে, তাই তোমাদের সাজেশনটা একটু লেট হবে এবং আমরা 6 to 9 পর্যন্ত সাজেশনটা আমরা খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসবো কিছুদিনের মধ্যে। তোমরা অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের এই সাজেশনগুলি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের হাফ ইয়ারলি এক্সামের জন্য, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে। নেক্সট আমাদের 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে দেওয়া আছে লিপিকা রিডস এ বুক। Lipika reads a book for 1 whole 3/4 hours every day. She reads the entire book in 6 days. 6 দিন পড়েছে এবং একদিনে এতটুকু অংশ পড়ছে। How many hours in all were required by her to read the book? সবগুলি মিলে সে কত ঘন্টা পড়ছে? একদিনে যদি এত ঘন্টা বই পড়ে থাকে তাহলে 6 দিনে কত ঘন্টা বই পড়ছে? তার মানে এটা 1 whole 3/4 এর সাথে 6 ইন্টু হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে মিক্সড ফ্র্যাকশন ইমপ্রপারে নেব 4 1 = 4 + 3 7। তো ইমপ্রপার ফ্র্যাকশন কীভাবে নিই আমি আবার বলে দিচ্ছি। নিচেরটার সাথে এই সামনের সংখ্যাটা ইন্টু করব, ইন্টু করে যে আনসারটা হবে এটা উপরেরটার সাথে 3 এর সাথে প্লাস করে দেব, তাহলে মিক্সড ফ্র্যাকশনটা চলে আসবে। ইন্টু থাকবে 6। এখন এটাকে 2 দিয়ে ক্যান্সেল করতে পারি, এটাকেও আমরা 2 দিয়ে ক্যান্সেল করতে পারি, তাহলে ফাইনাল আনসার আসলো 7 × 3, নিচে থাকলো 2, তাহলে আনসার হয়ে গেল 21/2 হলো আনসার। এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি, কনভার্ট করে দেবে তোমরা মিক্সড ফ্র্যাকশনে। আশা করি তোমরা পারছো মিক্সড ফ্র্যাকশন কনভার্ট করতে। নেক্সট 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন, এ কার রানস 16 কিলোমিটার ইউজিং 1 লিটার অফ পেট্রোল। 1 লিটার পেট্রোল ইউজ করেছে, 16 কিলোমিটার যাচ্ছে, তাহলে হাউ মাচ ডিস্টেন্স উইল ইট কভার ইউজিং 2 whole 3/4 লিটার্স অফ পেট্রোল। অর্থাৎ 1 লিটার যদি 16 কিলোমিটার যায় তাহলে এত লিটার পেট্রোলে সে কতটুকু যেতে পারবে, তাহলে আনসার হবে 2 × 3/4 × 16। তাহলে এটাও মিক্সড ফ্র্যাকশন ইমপ্রপারে নেব 4, সামনেটার সাথে 4 ইন্টু করে দেবো 8 আর 3 এর সাথে প্লাস করলে 11 × 16। 4 দিয়ে 16কে ডিভাইড করলে আসবে 4, তাহলে আনসার হবে 11 × 4 = 44 লিটার। 44 লিটার হবে আনসার। নেক্সট 8 নম্বর কোশ্চেনটা হলো প্রোভাইড দ্য নাম্বার ইন বক্স। বক্সের মধ্যে নাম্বার বসাতে বলেছে, এখানে 2/3 দেওয়া আছে, 2/3, আর এখানে 10 হতে গেলে কত ইন্টু করতে হবে 5/10, তাহলে ইন্টু হবে 10/30। এই যে 10/30, এই যে 10/30 এসেছে, তাহলে এই 2/3 বক্সের মধ্যে আমাদের কী বসাতে হবে, বক্সের মধ্যে বসাতে হবে 5/10। 2/3 এর সাথে কত ইন্টু করলে 10/30 আসে, 5/10 বসাতে হবে। তারপর বলছে 2 নাম্বার, দ্য সিম্পলেস্ট ফর্ম ইন দ্য নাম্বার অবটেন ইন বক্স। বক্সের মধ্যে যে নাম্বারটা দেওয়া হয়েছে অর্থাৎ 5/10, এটাকে আমরা সিম্পলেস্ট ফর্ম করব। এটা 2 নম্বর কোশ্চেন আনসার 8-এর, এটা 1 নম্বর কোশ্চেন। তাহলে 5/10কে সিম্পলেস্ট ফর্ম করলে দুইটাকে কিন্তু 5 দিয়ে ডিভাইড যায়, তাহলে আনসার হবে 1/2। তাহলে 2 নম্বর কোশ্চেন আনসার 1/2। নেক্সট 8-এর বি নাম্বার, এটা এ নাম্বার কোশ্চেন 8-এর। নেক্সট বি নাম্বার, 8-এর বি নাম্বারটা করবো আমরা সলিউশন এখন। 8-এর বি, রোমান 1, প্রোভাইড দ্য নাম্বার বক্স 3/5 ইন্টু কত হলে 24/75 হবে। তাহলে 3 এর সাথে কত ইন্টু করতে হবে যে 75 আসার জন্য, তাহলে 3/5 ফ্র্যাকশনটা দেওয়া হয়েছে, এটার সাথে কত ইন্টু করতে হবে, 3 এর সাথে 8 ইন্টু করতে হবে এবং 5 এর সাথে ইন্টু করতে হবে 15। তাহলে বক্সের নাম্বারটা হবে এটাই, বক্সের নাম্বারটা এইটা হবে, তাহলে 24/74 আসবে, 75 আসবে। এখন বক্সের নাম্বারটাকে আমরা সিম্পলেস্ট ফর্ম করব। 2 নম্বর কোশ্চেন আনসার, 8/15কে সিম্পলেস্ট ফর্ম করা যায় না, এটা সিম্পলেস্ট ফর্ম করলে 8/15 আসবে, কারণ এটাকে কোনো নাম্বার দিয়ে আমরা ডিভাইড করতে পারছি না। তো এটা হলো 8-এর বি এর 2 নম্বর কোশ্চেন। তো আমরা 2.2 এক্সারসাইজ ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমালের সবগুলি কোশ্চেন আমরা সলিউশন করে দিলাম। আশা করি তোমরা ভালো লাগবে ভিডিওগুলি এবং তোমাদের হেল্প হবে এক্সামের জন্য। এটা হাফ ইয়ারলি এক্সামের সিলেবাসের মধ্যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। আমরা প্রত্যেকটি কোশ্চেন সলিউশন করে দিচ্ছি। আমরা পরবর্তীতে আমরা 2.3 এক্সারসাইজটি সলিউশন করব, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাদের কিছুদিনের মধ্যে হাফ ইয়ারলি এক্সামের সাজেশন দেওয়া শুরু হবে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি দেওয়া শুরু হবে। তোমরা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে। থ্যাংক ইউ।